আপনার ঘরে দেবতা বাস করে নাকি নাকারাত্মা, কিভাবে বুঝবেন? এই কয়েকটি লক্ষণ বাড়ির মধ্যে দেখলেই বুঝে যাবেন আপনাদের বাড়িতে দেবতা বাস করে নাকি নাকারাত্মা। তো চলুন দেরি না করে জেনে নিই সংকেতগুলি কি কি। 1 নাম্বার, ঠাকুর ঘর থেকে একটা অদ্ভুত সুগন্ধ বের হবে, তাহলেই বুঝবেন দেবতা আপনাদের উপর প্রসন্ন আছে। লাগাতার 3 দিন বাড়ি থেকে বেরোলেই আপনি নীলকণ্ঠ পাখির দর্শন করতে পারবেন। 3 নাম্বার, রাত্রে ঘুমোলে ভগবানের মূর্তি কিংবা ভগবানের স্বপ্ন দেখতে পাবেন কিংবা মন্দিরের স্বপ্ন দেখতে পাবেন। 4 নাম্বার, উঁচু পর্বত থেকে ঝর্ণার জল পড়ছে, এই ধরনের স্বপ্ন দেখতে পাবেন। 5 নাম্বার, পুজো করার সময় কালো পিঁপড়ের লাইন, ভিক্ষুক, গরু কিংবা কুকুর এই জিনিসগুলি যদি দেখতে পান তাহলে বুঝবেন আপনাদের পুজো ভগবান স্বীকার করেছেন। 6 নাম্বার, যখন আপনি বাড়ি থেকে বেরোবেন বারবার দেখতে পাবেন যে কেউ বাড়ি থেকে ঝাড়ু দিয়ে দিয়ে বাইরে নোংরাগুলো বের করছে, তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য আসতে চলেছে। আর এমনকি আপনাদের উপর সমস্ত দেবী দেবতা সন্তুষ্ট আছে, আপনাদের জীবনে কেউ কোনো ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। আর আপনাদের বাড়িতে যদি নাকারাত্মা প্রবেশ করে তাহলে এই কয়েকটি লক্ষণ দেখতে পাবেন, যেমন রাতের বেলা কুকুর কান্না করা কিংবা সন্ধে হতেই আপনাদের বাড়িতে একটা পুরা পচা পচা গন্ধ বের হবে কিংবা ছাদের মধ্যে ধূপধাপ আওয়াজ হবে, বাড়িতে অশান্তি লেগে থাকবে, পরিবারের একের অপরজনকে সহ্য করতে পারবে না, এমনকি রোগ ব্যাধি তো লেগেই থাকবে, এমনকি আয় ইনকাম দিনে দিন কমতে থাকবে। এই ধরনের ঘটনা যদি আপনাদের পরিবারে ঘটে তাহলে বুঝে নেবেন আপনাদের বাড়িতে নাকারাত্মা বসবাস করে। আর এটি কিভাবে দূর করবেন এই নিয়ে আমার পেজে ভিডিও আছে, অবশ্যই দেখে নেন আর এইভাবে নিয়ম করুন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমস্ত দূর হয়ে আপনাদের জীবনে সুখ শান্তি হবে। ধন্যবাদ।